আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাবুর আর্ট। আজকে আমরা দেখব কিভাবে এই সুন্দর আনারসটি খুব সহজে আঁকা যায়। তো কথা না বাড়িয়ে চলুন ধাপে ধাপে দেখে নেব আমাদের আনারস ড্রয়িং। প্রথমে হচ্ছে আমরা 2B পেন্সিল দিয়ে আমি ফেভার ক্যাসেল ইউজ করছি। তো 2B ফেভার ক্যাসেল পেন্সিল দিয়ে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেব। এটা হচ্ছে আনারসের বডির অংশ পার্ট, সেটার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল এঁকে চারপাশেই যে কর্নারগুলো আছে সেখানে হচ্ছে রাউন্ড করে নেব এবং বাকি অংশটুকু ইরেজার দিয়ে আমরা মুছে নেব। তারপরে উপরে আমরা হচ্ছে পাতাগুলো আঁকবো উপরের অংশটা, এবং পাতাগুলোই মূলত হচ্ছে আনারসকে খুব বেশি সুন্দর করে তুলবে। তো আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি এবং লাইন করে একটা ধাপ, পরের ধাপটা আবার এটার মাঝখান থেকে, প্রত্যেকটা দুইটার মাঝখান থেকে আরেকটি করে। মূলত এই পাতাগুলোই আনারসকে খুব বেশি সুন্দর করে তোলে। আমি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িংটা করে নিচ্ছি, কেননা এই পেন্সিলের কালারগুলো ইরেজ করলেও ময়লা করে ফেলে কালারকে। যখন আমরা রং ইউজ করব তখন হচ্ছে ময়লা হয়ে যায়, এই জন্য চেষ্টা করব যতটা সম্ভব হালকা করে আঁকার। আমরা হচ্ছে উপরের পাতাগুলো ড্রয়িং করে নিয়েছি। এবার নিচের অংশটুকু আনারসের যে বোটা আছে সেই জায়গায় হচ্ছে অল্প কিছু পাতা দেব আমরা। তো আমরা ড্রয়িংটা করে নিচ্ছি। ফাইন টিউন করে নিচ্ছি বডিটা। তারপর হচ্ছে আমরা যে আনারসের গায়ে যে চার কোণার অংশগুলো আছে বক্স সেগুলো হচ্ছে আমরা করব। এই জন্য প্রথমে এক পাশ থেকে 5 থেকে 6টা করে হচ্ছে আমরা লাইন দিয়ে নিব প্যারালালি, সমান্তরালভাবে। তারপর অপর পাশ থেকে আবার হচ্ছে জিগজ্যাগ করে 6টা দাগ দিয়ে নিলাম। এবার হচ্ছে চোখের জন্য আনারসের বক্সগুলোর প্রত্যেকটার ভিতরে চোখের জন্য আমরা একটু ছোট্ট করে দাগগুলো দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমরা সাইন পেন দিয়ে আউটলাইন করব। তো আমরা হচ্ছে আউটলাইনের জন্য এখানে পেট্রার যে সাইন পেনগুলো আছে সেগুলো ব্যবহার করছি। একটা বিষয় মনে রাখতে হবে বন্ধুরা, আমরা যখন পাতার ড্রয়িংগুলো করব তো অবশ্যই খুব সতর্কভাবে করব, যেহেতু এটা সাইন পেন ইউজ করছি, এটা তো আর মোছা যাবে না, এজন্য সতর্কভাবে দাগগুলো দিতে হবে। নিচের অংশটাকে করা শেষ, এবার উপরের পাতাগুলো করব। খুব সাবধানে হচ্ছে আমরা পাতাগুলো দিয়ে নিচ্ছি। আবারও বলে নিচ্ছি, এই পাতাগুলি হচ্ছে আনারসের মূল এবং সৌন্দর্যের অংশ, তাই আমরা খুব সতর্কভাবে এই পাতাগুলো দাগগুলো দেব। আমাদের পাতার আউটলাইন করা শেষ। এবার হচ্ছে পাতার ভিতরে যে কার্ভ থাকে সেই কার্ভগুলো দেখানোর জন্য মাঝখানে একটা করে দাগ দিয়ে নিচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, এই দাগগুলোর কারণে পাতার চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে বডির অংশটুকু আমরা আউটলাইন করে নিচ্ছি।
এবার হচ্ছে প্রত্যেকটা বক্সের ভিতরে আমরা হচ্ছে আনারসের চোখ দিয়ে নেব, চোখগুলো। সাইন পেনের কাজ শেষ হলেই আমরা হচ্ছে রঙে চলে যাব, রং করা। তো প্রথমে আমরা হচ্ছে মনে রাখতে হবে বন্ধুরা, আনারসের জন্য আমরা মূলত ক্রোম ইয়েলো এবং অরেঞ্জটা হচ্ছে রাখবো বডির জন্য, আনারসের গায়ের জন্য। পাতার জন্য দুইটা গ্রিন থাকবে, একটু লাইট একটা ডার্ক। তো প্রথমে হচ্ছে আমরা পুরো আনারসের গায়ের জন্য আমরা ইয়েলো দেব, কিন্তু সাইডগুলোতে দাগের যে দাগগুলো আছে, দাগ বরাবর হচ্ছে আমরা একটু অরেঞ্জটা দিয়ে নিচ্ছি, একটু ডেপথ দেখানোর জন্য। আর পুরো গায়ে হচ্ছে দেব ইয়েলো কালারটা, ক্রোম ইয়েলো। এবার দিচ্ছি মাঝখানে হচ্ছে আমরা হলুদটা দিয়ে নিচ্ছি, হলুদ বলতে ক্রোম ইয়েলোটা ইউজ করছি আমরা এখানে। এবার হচ্ছে আমরা চলে যাব পাতার রঙে। এই দুইটা গ্রিন ইউজ করবো আমরা এখানে কালারগুলো ইউজ করছি মূলত ফেভার ক্যাসেলের অয়েল পেস্টেল। আরও অনেক রং পাওয়া যায়, জয় টিটি পাওয়া যায়, ম্যাটাডোর আছে, আরও কিছু কালার আছে ক্রেয়নের। তো আমরা এখানে ইউজ করছি ফেভার ক্যাসেল। প্রথমে ডার্ক গ্রিনটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা ডগার দিকে একটু লাইট গ্রিনটা ইউজ করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আপনাদের যদি সিলেবাসের আরও অন্যান্য কোনো ভিডিও দরকার হয় সেগুলো লিখতে পারেন, আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড করব। তো আমাদের প্রায় শেষ, একটু ফাইন টিউন করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনারা। তো ভালো থাকবেন বন্ধুরা, এবং বাবুর আর্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।